আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় 14 দিনের জেল হেফাজত শেষে আজ সঞ্জয় রায়কে ভার্চুয়ালি শুনানিতে পেশ করার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে তাকে প্রেসিডেন্সি জেল থেকে শিয়ালদা কোর্টে অপিয়ার করানো হতে পারে, এমনটাই জানা যাচ্ছে। আমাদের দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন, আবির দত্ত এবং প্রকাশ সিনহা। প্রকাশ, সেক্ষেত্রে কি কারণে আজকে ভার্চুয়ালি পেশ করা হতে পারে সঞ্জয় রায়কে? একদমই ঠিক বললে, আজকে কিন্তু ভার্চুয়ালি শুনানি হবে, অর্থাৎ প্রেসিডেন্সি জেল থেকেই ভার্চুয়াল মাধ্যমে কোর্টে পেশ করা হবে এবং যেটা আদালত সূত্রের খবর দুপুর 2টোর পর এই মামলার শুনানি হবে। তোমার মনে থাকবে সন্দীপ ঘোষ, তাকে যেদিন আলিপুর জাজ কোর্টে তোলা হয়েছিল সেদিন কিন্তু রীতিমতো চরম বিক্ষোভ দেখানো হয়, এমনকি তাকে থাপ্পড় মারা হয়, কোর্টরুমের ভেতরে বিক্ষোভ দেখান আইনজীবীরা, এবং তারপরেই কিন্তু সিবিআই এবং জেলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যে তারা কোর্টকে জানাবে যে নিরাপত্তার কারণে তারা মনে করছেন যে সঞ্জয় রায়কে কোর্টে নিয়ে আসা একটা প্রবলেম রয়েছে, এবং এই আবেদন গৃহীত হয়েছে। সঞ্জয় রায়কে কোর্টে পেশ করা হবে না, অর্থাৎ শিয়ালদা কোর্টে আনা হচ্ছে না। আমরা কথা বলেছিলাম সঞ্জয় রায় যিনি অ্যাডভোকেট কবিতা সরকার, তিনি সঞ্জয় রায়ের সঙ্গে দেখা করতে গেছিলেন লিগাল এড ফোরামে, তিনি অ্যাডভোকেট। তিনি যেটা দাবি করছেন যে সঞ্জয় রায় তার সঙ্গে কথা বলেছে, এবং একাধিক দাবি সঞ্জয় রায়, তুমি জানো প্রথম দিন থেকে যে তথ্যটা আসছে সে কিন্তু পুরোটাই অস্বীকার করছে, একই দাবি কিন্তু আইনজীবী করছেন। আজকে দেখার বিষয় হবে যে আজকে যখন এই মামলার শুনানি শুরু হয় তখন সিবিআই এর তরফে যারা আসবে, অর্থাৎ সিবিআই এর আইনজীবী বা সিবিআই এর তদন্তকারী অফিসাররা, তারা কি তথ্য পেশ করে। একেবারে এই জায়গায় একবার আবিরের কাছে যাব। আবির, নিরাপত্তার খাতিরে আজকে ভার্চুয়াল শুনানির সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে 14 দিনের হেফাজত তো শেষ হলো, আজকে সিবিআই এর তরফ থেকে ঠিক কি জানানো হতে পারে আদালত? দেখো, তোমাকে জানাই যে এর আগে আমরা দেখেছি যে আরজিকরের ধর্ষণ খুনের ঘটনায় কলকাতা পুলিশের তরফ থেকে যাকে গ্রেপ্তার করা হয়েছে এই সঞ্জয় রায়, তাকে সিবিআই যখন হেফাজতে নেয় তখন কিন্তু তারা আদালতে পেশ করেছিল। ঠিক সেই সময় যখন তাকে আদালতে পেশ করা হয় তখন বাইরে বিক্ষোভ চলছিল, বৃষ্টি ছিল সেদিনকে, এবং তার সঙ্গে সঙ্গে পুলিশের তরফ থেকে আলাদা বন্দোবস্ত করা হয়েছিল। কিন্তু সন্দীপ ঘোষকে যখন এসিবির মামলায়, অর্থাৎ দুর্নীতির মামলায় তাকে যখন আলিপুর আদালতে পেশ করা, সেখান থেকে যখন তাকে বার করা হয় তখন ছবিতে ধরা পড়ে যে তাকে মাথায় চড় মারা হচ্ছে, এবং এই বিষয়গুলোকে মাথায় রেখেই এই সম্ভাবনা উজ্জ্বল হচ্ছিল যে আজকে ভার্চুয়ালি সঞ্জয় রায়, এই ঘটনার অন্যতম অভিযুক্ত যাকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই সঞ্জয় রায় যিনি বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছে, সেই ক্ষেত্রে তাকে কি আজকে আদৌ আনা হবে? কিছুক্ষণ আগে আমরা যেটা জানতে পারলাম যে জেল সূত্র থেকে যে জেলে লিঙ্কের ব্যবস্থা করা হয়েছে, ইতিমধ্যে আদালতে পুলিশকেও সেইটা জানানো হয়েছে, এবং সেই মর্মে অভিযুক্তের আইনজীবী তাকেও সেই কথা জানানো হয়েছে, এমনটাই আমরা জানতে পাচ্ছি। এবং আজকে 2টোর পরে যখন সওয়াল জবাব চলবে সেই সময় ভার্চুয়ালি উপস্থিত থাকবে এই সঞ্জয় রায়, এমনই সম্ভাবনার কথা জানা যাচ্ছে। মূলত নিরাপত্তার কথা মাথায় রেখেই কিন্তু এই সিদ্ধান্ত, এবং সিবিআই তরফ থেকে তাদের যে তদন্তের অগ্রগতি সেই বিষয় নিয়ে কেস ডায়েরি এবং অন্যান্য নথি তারা আদালতের কাছে দিতে পারেন, এবং সঞ্জয় রায়কে ফের জেল হেফাজতের জন্য তারা আবেদনও জানাতে পারেন, এমনটাই সম্ভাবনা রয়েছে। যদিও পুরো বিষয়টা স্পষ্ট হবে আজকে যখন সওয়াল জবাব বা শুনানি শুরু হবে। দুপুর 2টোর পর বোঝা যাবে। আবির, ধন্যবাদ। প্রকাশ, তোমাকেও ধন্যবাদ।